আসসালামু আলাইকুম, আমি হামিদুল্লাহ বলছি উগান্ডা থেকে। আমাদের সূর্যমুখী অনেকে আপডেট চাই, আসলে সূর্যমুখীর কি অবস্থা। সূর্যমুখী হচ্ছে এই যে বীজ চলে আসছে, এইগুলো ছেঁড়ার মতন হয়ে গেছে সূর্যমুখী। এই যে বীজ রেডি। তো আমরা হয়তো খুব তাড়াতাড়ি 2-1 দিনের মধ্যে সূর্যমুখী কালেক্ট করা শুরু করব ইনশাল্লাহ। এই তো 2 দিন আগে, মানে 2 মাস আগেই আমরা সূর্যমুখীগুলো লাগাইছি। দেখতে দেখতে এক পাশে রেডি হয়ে গেছে। আমাদের ফার্স্ট যে প্লটটা ছিল সেই প্লটটা এক প্রকার রেডি। তো আমরা এইবার আমাদের তো এক্সপেরিমেন্ট ছিল, আমরা সবসময় বলছি আমাদের প্রথমটা এক্সপেরিমেন্ট থাকবে, এরপরে কি কি ভুল হলো সেটা নিয়ে আমরা আর কি একটু চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আমরা এবার ভুলগুলো ধরতে পারছি আমরা কোথায় ভুল করছি। কারণ হচ্ছে আমরা যতই প্ল্যানিং করি যে বাংলাদেশ আমরা এভাবে করি, বাংলাদেশে এভাবে করি, আসলে বাংলাদেশ এবং উগান্ডা আকাশ পাতাল ডিফারেন্ট। ওয়েদার, দা মাটি এবং সব কিছু আলাদা। কিন্তু তো আপনি যদি চিন্তা করেন যে বাংলাদেশ এবং উগান্ডা সেম হবে, কখনোই না। তো আমরা এইবার যে জিনিসগুলো শিখছি, দেখেন আমাদের যেটা একটু উঁচু জমিতে সেটা খুবই ভালো হয়েছে এবং খুবই ভালো ফলন হয়েছে ভিতরে। এবং যেটা নিচু জমিতে দেখেন, এইখানে উঁচু জমি, এইখানে নিচু জমি, তো এইটার ফলনটা কিন্তু টোটালি বাজে আসছে। তো আমরা আমাদের এইবার সিস্টেমেটিক্যালি যেটাই করছি আমরা হচ্ছে এর পরের বার যদি সানফ্লাওয়ার করি, কারণ হচ্ছে সানফ্লাওয়ারটা কস্ট বেশি হয়ে যাচ্ছে আমাদের। তো আমরা কস্ট কমানোর জন্য যেটাতে ভালো হবে সেটা আমরা ট্রাই করতেছি। এবং আমরা চিন্তা করতেছি যে সানফ্লাওয়ারটা এর পরের বার যদি করি আমরা, তাহলে বেড আকারে করব ইনশাল্লাহ। বেড আকারে করলে যেহেতু আমাদের পানির আপাতত পুকুর নাই পানি রাখার জন্য, তো আমরা পুকুর করার আগ পর্যন্ত আমরা বেড আকারে করে এরপর হচ্ছে ওই বেডের সাইড দিয়ে যে ড্রেনেজ সিস্টেমটা থাকবে, সেই ড্রেনেজ সিস্টেমটা আমাদেরকে খুবই সাপোর্ট দিবে সানফ্লাওয়ারের জন্য। এবং এটা হাইব্রিড, এটা পানি টোটালি সহ্য করতে পারে না এই হাইব্রিডটা। যাক আলহামদুলিল্লাহ, আমরা অল্প থেকে অনেক ভালো শিখতে পারছি এবং অনেক অভিজ্ঞতা হয়েছে। এবং মেন সমস্যা হচ্ছে এইখানে ভার্জিন ল্যান্ড। আমরা এখানে কৃষি যে বিশেষজ্ঞ আছে তাদেরকে আমরা ডেকে আনছিলাম, এনে আমরা দেখাইছি যে ভাই আমাদের কি সমস্যা বা কি ভুল। কারণ হচ্ছে আমরা যদি বাংলাদেশি কৃষিবিদ নিয়ে আসি, তারা তো এই মাটি সম্পর্কে ধারণা নাই। সুতরাং আমরা উগান্ডান যে কৃষিবিদ ছিল তাদেরকে আমরা নিয়ে আসা হয়েছে এবং তাদেরকে দিয়ে জিজ্ঞাসা করা হয়েছে যে আসলে আমাদের কি ভুল আছে বা আমাদের মাটিতে কি সমস্যা। তো এরা বলছে এই মাটিটা হচ্ছে গোল্ড। তো মাটি যেহেতু গোল্ড, তাহলে আমাদের ফলন কেন খারাপ হচ্ছে? তারা বলতেছে যে এই মাটিতে কখনো চাষ হয়নি এবং তোমাদের এইখানে যে ঘাসটা ছিল, মানে আমাদের বাংলাদেশে বলি খাইসে, মানে আমাদের পান বরজের উপরে যেটা দেয়, সেই খাইসে ছিল পুরো জমিটা জুড়ে। তো এই খাইসের যে শিকড়গুলো দেখেন, আমরা চাষ করছি 3বার চাষ করার পরেও দেখেন এখনও শিকড়ের অবস্থা, শিকড় কিন্তু এখনও আছে। তো এই শিকড়টা যখন শেষ হয়ে যাবে, পচে গলে শেষ হয়ে যাবে, দেন এরপরে মাটি হয়ে যাবে একেবারে সোনার মতন। তো যাতে করে আমরা এই যে একটা ল্যান্ড তৈরি করা এবং তৈরি করে সেটা থেকে উৎপাদন নেওয়া একটু সময় সাপেক্ষ, যাতে করে আমাদের সেই সময় সাপেক্ষটা একটু লং টাইম হচ্ছে। কিন্তু আলহামদুলিল্লাহ আমরা যেটা পাচ্ছি এখন, যে এত কষ্ট করেও যে আমরা পাচ্ছি না তা না, আমরা ভালো একটা রেভিনিউ পাবো ইনশাল্লাহ। আমরা আশা করতেছি যে প্রথম চান্সে এত ভালো ফলন, ওরা তো একটু বিস্মিত হয়েছে যে তুমি এত ভালো ফলন পাবা, আমি আশা করিনি। কারণ এইখানে তো আসলে এত ভালো হওয়ার কথা না, যতটা মানে ভালো হয়েছে, খারাপও হয়েছে ভালো হয়েছে। তো ওরা একটু অবাক হয়েছে যে এত ভালো হয়েছে, যাক আলহামদুলিল্লাহ। তো আমরা চেষ্টা করতেছি কিভাবে এটাকে যত্নে আরও ভালোভাবে করা যায়। এবং আমাদের ভুলগুলা বা আমরা তো ভুলের ঊর্ধ্বে নয়, আমরা নতুন যেহেতু এই মাটি সম্পর্কে আমাদের অভিজ্ঞতা নাই, তারপরে আমরা চেষ্টা করতেছি যে মাটিটাকে কিভাবে তৈরি করা যায়। এবং দেখেন এই যে সাইডে মাঠটা, এটা কিন্তু আমরা তৈরি করছি, দেখেন কত প্লেন। আমাদের বাংলাদেশের সব জমি কিন্তু এমন প্লেন। আমার বাপ করছে, আমার দাদা করছে, তার বাপ করছে, এইভাবে জমিগুলা রেডি হয়ে আসতেছে। কিন্তু এখানে কিন্তু কেউ করি নাই, আমরাই ফার্স্ট। তার মানে আমরাই দাদা, তার পূর্বপুরুষ আমরা। তারপরে যারা আসবে তারা শুধু আমরা যেমন উপভোগ করছি আমার দাদাদের জমি, সেইভাবে আর কি তারা উপভোগ করবে যে না জমি তো রেডি, এসে খালি ফসল ফলাবে আর ফসল নিয়ে যাবে। তো যাই হোক, আমরা হচ্ছে এই যে এইগুলো রেডি হয়ে গেছে, আমরা কিছু আজকে কালেক্ট করবো সানফ্লাওয়ার ইনশাল্লাহ, আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ কীভাবে সানফ্লাওয়ার কালেক্ট করে এবং কীভাবে
আমরা এগুলাকে প্রসেস করি, যদিও এরা কেউ কখনো ওইভাবে জানে না যে কীভাবে করতে হয়। তো আমরা এই যে সানফ্লাওয়ারগুলো লাগাইছিল যখন, তখন কিন্তু এরা জানতো না যে আসলে কীভাবে এই লাইন ধরে, এরা জাস্ট বিচি ছড়াই দেয়, সানফ্লাওয়ার হয়ে যায়। আমরা শিখাইছি লাইন ধরে ধরে লাগাতে হয়, এবং এরা খুব ভালোভাবে, এই দেখেন এটা কিন্তু প্রথম ব্যাচ ছিল, প্রথম প্লট এরা কিন্তু করছে। তখন কিন্তু আমাদের না হ্যারো ছিল, না আমাদের রোটাভেটর ছিল, আমাদের শুধু 3 ডিস্ক ছিল। তো 3 ডিস্ক দিয়ে মাটি যতটুকু নরম করা যায় ততটুকু চেষ্টা করছিলাম। পরবর্তীতে আমাদের হ্যারো ডিস্ক আসছে, যেটাতে মাটি অনেক ছোট করা যায়। তো প্রথমে তো এরকম ছিল না, যাতে করে প্রথম দিকে স্ট্রাগলগুলো খুব মানে অনেক স্মৃতি এই সানফ্লাওয়ারটাতে। যাক আলহামদুলিল্লাহ, প্রথম স্মৃতিটা আমাকে হতাশ করিনি, প্রথম ব্যাচটা আমাকে খুবই ভালো ফলন দিছে। এবং দেখেন এক একটা ফুলে কত বীজ, এই প্রথম প্লটের সব ফুলগুলো বেশিরভাগই এরকম, মানে 70% এরকম বড় বড় ফুল, এবং বীজগুলো দেখেন কত পরিপূর্ণ। যাক আলহামদুলিল্লাহ। তো ভালো থাকবেন, দোয়া করবেন, অ্যান্ড ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।